জাহান্নাম চির দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, পেরেশানি, অপমান, বিড়ম্বনা, দুর্ভাগ্য, লজ্জা, শরম, ক্ষুধা, পিপাসা, আগুন, অশান্তি, হতাশা, নিরাশা, চিৎকার, কান্নাকাটি, শাস্তি, অভিশাপ, আযাব, গজব ও অসন্তোষের নাম হল জাহান্নাম। শান্তির লেশমাত্র নেই সেখানে। হাত পা গলা শিকলে বেঁধে তলে তলে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করা হবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। তা চরম লজ্জাকর। সূরা তওবা আয়াত ৬৩। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। এরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতে। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত ৩৬-৩৭। জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, কাউকে কোমর পর্যন্ত গ্রাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। মুসলিম হাদিস নং ২১,৫৮৫। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, ডেগের ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। মুসলিম হাদিস নং ২১৩। মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। এরশাদ হয়েছে, তারা বিবদমান দুটি পক্ষ। তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হজ আয়াত ১৯-২০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটে পৌঁছে সব নাড়িভুঁড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে শাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতো হয়ে পড়বে। এভাবে শাস্তি চলতেই থাকবে। তিরমিজি হাদিস নং ২৫৮৩। জাহান্নামীদের চেহারাসহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা স্মিত হবে, আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাইল আয়াত ৯৭। অন্যত্র তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনুল আয়াত ১০৩-১০৪। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, তা পুড়ে গেলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন
অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 56। অহংকারীদের অপদস্থ করে রক্তপোঁছ পান করানো হবে। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় তাদের নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পোঁজ, রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে। তিরমিজি হাদিস নং 2492। জাহান্নামে কাফেরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফেরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তার দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে। বুখারী হাদিস নং 6551। চোখ দিয়ে রক্ত ঝরবে। সর্বদা কান্না করাই একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে। এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। ইবনে মাজাহ হাদিস নং 4324। মহান আল্লাহ তাআলা সবাইকে ঈমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন। يا حبيب الله